শনিবার দিন তারাবি পড়তে হবে। আমি আগেই বলছি রমজানের তারাবি পড়বেন কিভাবে, রোজা রাখবেন কখন, তারাবি পড়বেন কখন, সেহরি খাবেন কখন, ইফতারি করবেন কখন, সংসারের কাজ কখন করবেন, হাট বাজার কখন করবেন, আল্লাহকে ডাকবেন কতক্ষণ সময়, কোরআন শরীফ কতক্ষণ সময় তেলাওয়াত করবেন, জিকির করবেন কত সময়, দুরূদ শরীফ পড়বেন কত সময়, এইগুলো সব আপনি মনে মনে চাট করে ফেলবেন। কোন পোশাক আপনি নামাজ পড়বেন রমজান মাসে, মানুষের দেওয়া পোশাক না নিজের পোশাক। এই যে পোশাক দেখছেন আমার কাছে, পোশাক আমার একটু বেটা শুধু কিনা, আর যত পোশাক আছে এই পায়জামা থেকে শুরু করে গায়ের জামা, এই গায়ের জামাতে এসপি সাহেবের বাবা নাটোরের, আর এটা দিয়েছে আমার এক মুসল্লি, উনি হলে ঢাকাতে ব্যবসা করে, উনি গায়ের কোট দিয়েছেন, রুমাল দিয়েছে সৌদি আরব থেকে। তাহলে আমার কি কর, আমার তো শুধু আমি এই পোশাক পরে আমি রমজান মাসে তারাবি নামাজ পড়বো না এবং অন্য ইবাদত করবো না আশা করি। তাহলে কি করবো, আমার কিনা যে টাকা, আমি জানি এই টাকাগুলো হালাল টাকা দিয়ে আমি কিনেছি, হালাল টাকা দিয়ে আমি কিনেছি, এইগুলি দিয়ে ইবাদত করবো যাতে আমার ইবাদতটা কবুল হয়, এই চেষ্টা করবো আমি। আপনার ঠিক তাই করুন, যদিও আপনার জন্য জায়েজ না জায়েজ নেই, কিন্তু দান নেবার না জায়েজ নেই, কিন্তু আমার মনের কাছে খটকা লাগে অনেক সময় যে ঘুষির টাকা দিয়ে কিনে দিল কিনা আমাকে, সুদের টাকা দিয়ে কিনে দিল আমাকে, তাতে আমার নামাজ কবুল হবে না। আপনার এই টার্গেট নেবেন যে নিজের পোশাক নিজের টাকা দিয়ে কিনা। হ্যাঁ, আপনি তো মনে করেন ওই লোকটা সহি, ওই লোকটা সহি, খুবই ভালো মানুষ, সুদ ঘুষ খায় না, উনি পোশাক দান করেছেন, আপনি তাহলে রমজানে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, অন্য সব ব্যবহার করার কোনো সমস্যা নেই। তবে এগুলো হলো মুত্তাকিদের জন্য খেয়াল রাখা। এই জন্য মাহে রমজান আসতেছে, সকলকে সতর্ক করার জন্য। আর রমজান আসে কি জন্য জানেন, রমজান আসে মানুষকে তাকওয়া অর্জন করে, তাকওয়া বোঝেন, তাকওয়া পরহেজগারি, মানে মারামারি করার জন্য রমজান আসে না। রমজান আসে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি হয়, ওইটা ভুলে যায় নতুন জীবনটা গঠন করতে হবে যে আল্লাহ আমি এক বছরে এই অন্যায়গুলি করেছি, এই বছর রোজা আসলে পরে আমি অন্যায়গুলি এই অন্যায় করবো না, সুদও খাবো না, ঘুষও খাবো না, মানুষের উপর অত্যাচার করবো না, জুলুম করবো না, নির্যাতন দেবো না, জমির আল ঠেলবো না, খাদ্য ভেজাল দেবো না, জমির আল ঠেলবো না, খাদ্য ভেজাল দিব না, মাল পাচার করবো না, সুদ ঘুষ কিছু খাবো না, নিজে সহিভাবে চলবো, আর মানুষের সাথে সত্য কথা বলো, মিথ্যা কথা বলবো না। এই কাজগুলো যদি আপনি নিজে টার্গেট নেন তাহলে তো আপনার দ্বারা মারামারি হওয়ার কথা না, কথা কি কথা না। আবার রমজান আসলো, আবার আপনি একটা টার্গেট, আল্লাহ এই বছর থেকে আমি বেশি করে ইবাদত করবো, এইভাবে করে তো রমজানটা আসে তাকওয়ার জন্য। আর আপনি রমজানের রোজা রাখার পর রোজার মধ্যে মারামারি লাগান, লাগাই কি লাগায় না, মারামারি হয়ে যায়, তাহলে মারার উপর হয়ে যায়। তাহলে আমরা কি রোজা রাখি, কি তারাবি পড়ি,